আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শক শ্রোতা, জুনাইদ টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া রইল। তো ভিডিও শুরু করার আগেতেই আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, যেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আর এমনভাবে আমি ভিডিওগুলো উপস্থাপনা করার চেষ্টা করছি যেগুলোতে প্রতিটা মানুষ সহজেই যেন সে খুব দ্রুত ফ্রেন্ডলি আরবি ভাষা বলতে পারে। এর কারণে সেভাবে ভিডিওটা তৈরি। বেশি দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। প্রথমেই যে শব্দটি দেখুন, প্রথমে সাই মানে কিছু বা দ্রব্য। আনা এবগা সাই আমার কিছু দরকার বলি না। তারপরে আপনি একটা জিনিসের দরকার, এখন একটা জিনিস কিনতে গিয়েছেন, এখন আপনাকে বলবে যে কাম কিলো, কত কিলো লাগবে। আনা এবগা শুয়াইয়া, শুয়াইয়া মানে একটু, মানে আনা এবগা শুয়াইয়া। তারপরে দেখবেন যে কারোর সঙ্গে কথা বলে যাওয়ার আগে বা বিদায় নেওয়ার আগে বলবে যে এবগা সাই কিছু দরকার, এবগা সাই কিছু চাই। এইভাবেই আরও কিছু শব্দ আপনি বানায় নিলেন, কেমন? তারপর কি আছে লাজিম মানে অবশ্যই বা জরুরি। এখন অবশ্যই আমি আপনাদের জানি অবশ্যই শব্দটা কি, জরুরি। এখন আমার একটা জিনিস দরকার, এখন আপনি কিভাবে বলবেন? আনা এবগা লাজিম আনা এবগা হাজা, এটা আমাকে অবশ্যই দরকার। হ্যাঁ, অবশ্যই অথবা জরুরি, এটা যেমন আমার খুব দরকার। আনা লাজিম আনা এবগা হাজা, এটা আমার অবশ্যই দরকার। আবার কোনো কথার মধ্যে লাজিম জরুরি, লাজিম অবশ্যই। কোনো একটা কথা বলতেছে, কথা বলার পর কি বললেন? লাজিম অবশ্যই, অবশ্যই কি, কেন না। হ্যাঁ, এই যে অবশ্যই কথাটা ক্ষেত্রে কি ব্যবহার হতে হয়? লাজিম ব্যবহৃত হয়। এইভাবেই ব্যবহার করতে হবে, আপনাকে কথা বলতে হবে। আর আপনি যদি এই ভাষা শিখতে গিয়ে যদি শব্দ না শেখেন, তাহলে কিন্তু ভাষা বলতে পারবেন না। আমি আপনাকে শব্দ শিখাই দেব বলে দিচ্ছি, এবং আপনাকে শব্দ মুখস্থ করে এইভাবেই শব্দ বানাইতে হবে, এইভাবেই চর্চা করতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন। তারপর কি? মুমকিন মানে সম্ভবত। এই সম্ভবতটা কি? মুমকিন, মুমকিন আনা রো বোখরা, মুমকিন আনা হাসেল, বা আমি কিছু পাইছি, বা আমি যেমন বললাম যে মুমকিন আনা রো বোখরা, আমি আগামীকাল যাব। মুমকিন আনা হাসেল, সম্ভবত আমি পাবো। হ্যাঁ, হয় না যে। তারপর কি? মুমকিন হুয়া ইজি, হয়তো সে আসবে, কেমন? মুমকিন হুয়া ইজি, সে আসবে। তারপর কি? লাকিন মানে কিন্তু। আমি বলতেছি একটা কথা বলার মধ্যে বলতেছি যে তুমি এই কাজটা করবে, লেকিন মাইনসা, কিন্তু ভুলবে না, কিন্তু লাজিম অবশ্যই, ইনতা সাউই হাদা শুগল লেকিন মাইনসা, কিন্তু তুমি ভুলবে না। এই যে এভাবে লেকিনটা মাথায়। তারপর কি? একদার সম্ভব বা পারা। আমি একটা কাজ দিলাম আপনাকে, সহজ করে বুঝাচ্ছি। আমি আপনাকে একটা কাজ দিলাম, বললাম যে ইয়া মোহাম্মদ ইনতা একদার হাদা শুগল, এটা কি সম্ভব তোমার জন্য করা? মুমকিন আনা একদার, মুমকিন সম্ভবত আমি পারবো। আমি তখন বললাম মাফি মুমকিন, আকিদ ওয়ালা মুআকিদ, নিশ্চিত ওলা নিশ্চিত না, পারবে না। তখন বলবেন ইয়া ইয়া একদার, একদার ইনশাল্লাহ একদার। এই যে এইভাবে কথা বলবেন। একদার মানে পারা অথবা সম্ভবত, দুটার ক্ষেত্রেই একদার ব্যবহৃত, এবং জায়গা এবং স্থান বুঝে এটা ব্যবহার করতে হবে, কেমন? তারপরে হোয়েন মানে কোথায়। হোয়েন কোথায়? হোয়েন আব্দুল ফাত্তাহ, কোথায় আব্দুল ফাত্তাহ। বা তোমার সাথে কাজ করে, আমার সাথে কাজ করে, বা আমার একজন সাদিক এসে বলছে যে হোয়েন আদা নফর, হোয়েন হাগ্গে সাদিক, হোয়েন আমার সাদিক, এভাবে বলতে পারে। হোয়েন হাজা মাক্কিনা, কই সেই মেশিনটা কই। হোয়েন দিয়ে কিন্তু সারাটা দিন কথা বলে থাকি।
হোয়েন হাজা, হোয়েন এটা কোথায়, হোয়েন হোয়েন জাওয়াল, মোবাইলটা কোথায়, হোয়েন বাতাতুস, আলু কোথায়, হোয়েন সিক্কিন মানে সুরা, সুরা কোথায়, এই যে সারাটা দিন বলা যাইতে পারে। তারপরে কি, কেইফ মানে কেমন বা কিভাবে, আপনি বলেন কেইফা হালেক, কিভাবে কেমন আছেন, বা কেইফ মানে কেমন, হাজা কেইফ এটা কেমন। আর তারপরে আবার দেখা যায় একটু খারাপ কথাবার্তা বললে বলতে ইনতা কালাম কেইফ, ইনতা গুল কেইফ, হাজা মোকয়েস এটা ভালো না, ইনতা কালাম মোকয়েস তোমার কথা ভালো না, কেইফ ইনতা কালাম কেমনি করে এটা বলতে পারলে। হ্যাঁ, এই যে কেইফ দিয়ে কিন্তু সারাদিন কথা হবে। আবার একটা জিনিস দেখছেন, এটাকে দেখতে কেইফ হাজা, হাজা কোয়েস ওলা মোকয়েস, এটা কেমন, এটা ভালো এটা না খারাপ, তাই না। তারপরে বলতে পারি ইস্তারি, এই জায়গায় ইস্তারি মানে কেনা। আপনি সারাটা দিন বা কোথাও শপিং গেছেন, বা আপনার সুপারভাইজারের সাথে বললেন যে বকরা আনা রো বা বিল্লেল আনা রো, সুক মানে মার্কেট, আনা রো সুক, আইয়ো সাই ইস্তারি আইয়ো সাই, আমি কিছু জিনিস কিনবো। আবার আপনি একজন সঙ্গী দিলেন আমার আনা এবগা ইস্তারি আগ্রাত, আমার জিনিসপত্র কেনার দরকার। আনা ইস্তারি বাতাতুস, আমি আলু কিনবো। আনা ইস্তারি দোলাব মানে আলমারি, আমি আলমারি কিনবো। আনা ইস্তারি জাওয়াল, আমি মোবাইল কিনবো। আপনি কোনো কিছু কিনা কাটার